মেহেরুন্নেসার রেসিপিতে আমি আজকে আরম্ভ করছি মাছের কাটলেট আর মুড়ো ঘন্ট। মাছে ভাতে বাঙালি, এই চিন্তা নিয়েই আমি আজকে দুটো রেসিপি দেখাচ্ছি, কারণ বাঙালিরা নানা রকম মাছের আইটেম তৈরি করতে জানে। এখানে আমি নিয়েছি কাটলেটের জন্য রুই মাছ, এরকম প্রায় 400 গ্রাম মতো। প্রথমে এটা আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধর জন্য এটা আমি কাটলেটের জন্য মাছটা আমি একটু সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এটা গরমে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব তরল দুধ, তারপরে দিব পেঁয়াজ কুচি, এটা পরিমাণ মতো দিবেন। এখানে 2 টেবিল চামচ মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিব হলো লবণ। এটা পরিমাণ মতো দিবেন লবণটা, যে যেমন লবণ খান। এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। তারপরে দিব মরিচের গুঁড়া, আমি আধা চা চামচ দিচ্ছি। কাটলেট তো, কাটলেট বেশি হয় না, ঝাল হয় না, সেই জন্য আমি মরিচের গুঁড়া আধা চা চামচ দিলাম। এখন দিব হলো গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, 2টা এলাচ, তারপরে দিব লবঙ্গ, আর দিব হলো দারচিনি। তারপরে দিব একটু লেবুর রস। এখানে আমি লেবু কেটে রস দিয়ে দিব। এটা এইভাবে একটু রস দিয়ে দিব, তাহলে হয় কি মাছের একটা সুন্দর ফ্লেভার হয়। তারপরে দিতে হবে আলু, তার সাথে আলু সিদ্ধ করব। আলুটা আমি কেটে নিচ্ছি। প্রথমে এটা আলুটা আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে এটা আমি ছিলে নিচ্ছি, কারণ আলুটা অনেক সময় অনেক ধুলাবালি থাকে, এজন্য খাবারের কিছু তৈরি করার আগে গোটা আলুটাই ধুয়ে নিতে হয়। আলু খুব একটা বেশি লাগে না, এটা হলো বাইন্ডিং এর জন্য দিচ্ছি, যাতে ভিতরে কাটলেটটা সফট থাকে, সেই জন্য। আলুটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা এইভাবে কেটে নিলে হয় কি আলুটা সিদ্ধ হয় ভালো, তাড়াতাড়ি। আলুটা ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন, আর একটু পানি দিতে হবে। এটা আমি ঢেকে দিলাম আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছ আর আলু সিদ্ধ হয়ে শুকনা শুকনা হলে আমি মাছ কাঁটা বেছে সুন্দর করে আলু দিয়ে মাছটাকে মাখিয়ে ফিরে আসবো। মাছের কাঁটা বেছে আলুর সাথে মশলা সহ মাখিয়ে এই যে এখানে রেখেছি। এর মধ্যে এখন আমি দিব হলো, কাটলেট তো একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, চিনি সহ এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, দিয়ে দিলাম। তারপরে দিব জিরার গুঁড়া, এটা পরিমাণ মতো দিতে হবে, আধা চা চামচ মতো দিয়ে দিলাম। তারপরে দিব গোলমরিচের গুঁড়াও আধা চা চামচ, কারণ ফ্লেভারটা তখন ভালো হয়। এখন এটা আমি ভালো করে মাখিয়ে নিব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের এইভাবে যদি কাটলেট করে বাড়িতে বাচ্চাদেরকে দেওয়া হয়, দেখুন বড়রা ছোটরা সবাই কিন্তু এই কাটলেট খেতে পছন্দ করবে। যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু এই মাছটা খাবে। এই জন্য মাঝে মাঝে আপনারা খুব সহজে যাতে কাটলেট করতে পারেন, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। আমি 2টো হাঁটি ধুয়ে নিয়েছি। হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিব নিজের কাজের সুবিধার জন্য, কারণ হয় কি এই ধরনের খাবারগুলো তৈরি করলে হাতে একটু লেগে যেতে পারে, সেই জন্য ঠিক এইভাবে, এইভাবে একটু কাটলেটটা একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে। এই যে এইভাবে
কাটলেটটা এই যে কাটলেটের সাইজটা দিতে হবে। এই যে এইভাবে কাটলেটের সাইজ, মানে কাটলেট একটু বড় আর একটু এরকম হলে একটু একটু পানের মতো শেপ হলে দেখতে ভালো লাগে। আমাদের দেশে আমরা এইভাবে কাটলেটটা তৈরি করি। এইভাবে এইভাবে আমি সবকটা কাটলেট রেডি করে নিই যাতে কাটলেটের কাজগুলো করতে সুবিধা হয়। যখন মাছটা ভাজবেন তখন কিন্তু খুব ভালো করে কাঁটা ভাজবেন, যাতে কোনো কাঁটা না থাকে, কারণ আমরা সবাই জানি যে মাছের মধ্যে কাটলেটে কোনো কাঁটা থাকে না। সেই জন্য খুব ভালো করে বেছে তারপরে কাটলেট তৈরি করবেন। আর কাটলেটে কিন্তু বেশি মশলা দিবেন না, পরিমিত মশলা দিবেন, কারণ কাটলেট একটা শৌখিন খুব ভালো খাবার। হ্যাঁ, সবসময় যে অনেক মশলা দিয়ে করবেন এটা কিন্তু ঠিক না। এইভাবে আমি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমার আমি যে পরিমাণে নিয়েছি মাছ আর আলু, আমার এখানে বড় বড় 6টা কাটলেট তৈরি হলো। এখন আমি কাটলেটগুলো রেডি করে ভাজবো। তার জন্য আমি 2টো ডিম একটু ফেটে নিই। এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এই যে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এইভাবে একটুখানি গোলমরিচের গুঁড়া দিতে হয়, ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিবেন আর একটু লবণ দিতে হবে, সামান্য একটু লবণ। এভাবে খুব জোরে জোরে ভালো করে বিট করে নেবেন। একটু ডুবো তেলে ভাজবো, তো তেলটা একটু ডুবো তেল দিব। এখানে আমি ময়দা আর ব্রেড ক্রাম রেখেছি। এখন আমি প্রথমে ময়দাতে দিব। এই যে এইভাবে সুন্দর করে ময়দা একটু গড়িয়ে নিতে হবে। এইভাবে গড়িয়ে নিয়ে দিতে হবে ডিমের মধ্যে। ডিমের থেকে এইভাবে তুলে দিব হলো ব্রেড ক্রামে। ব্রেড ক্রামটার মধ্যে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে একটু তেলটা গরম হয়েছে, আমি দিয়ে দিলাম। এই যে প্রথমে দিব হলো ময়দার উপরে গড়িয়ে নিব, তারপরে ডিম, তারপরে ব্রেড ক্রাম। একদিক বাদামি রং হলে আর একদিক উল্টিয়ে দিতে হবে। এই যে এইভাবে কাটলেটগুলো এক পাশ বাদামি হবে, তখন এই যে এইভাবে আপনারা উল্টিয়ে দিবেন। এই যে 2 পাশ দেখেন বাদামি বাদামি হয়েছে কাটলেটগুলা। কাটলেট যখন বাদামি হবে তখন বুঝবেন যেটা খেতে ভালো লাগবে, ভিতরটা নরম থাকবে আর উপরটা মুচমুচে থাকবে, তখন কাটলেটটা খেতে ভালো লাগে। আমি এখন একটা একটা করে কাটলেট তুলে টিস্যুর উপরে রাখবো, যাতে সুন্দর মতো তেলটা ঝরে যায়। কাটলেট খুব জোরেও আঁচ দিতে হয় না, আবার খুব কমও না। বেশি কম যদি আঁচ দেন তাহলে অনেক সময় কাটলেট ফেটে যায়, বা চপও তাই। সেই জন্যে মিডিয়াম আঁচে তেলটা গরম করে সুন্দর মতো আস্তে আস্তে ভাজবেন। মাছের কাটলেটটা ভাজবেন যখন, তখন দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার আসছে। আমি এখন ভাজছি তো সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এটা কিন্তু মাছের কাটলেট কিন্তু খুব হেলদি একটা ফুড। আপনারা মাঝে মাঝে বাড়িতে বাচ্চাদের জন্য করবেন, আবার স্কুলে কলেজে টিফিনও দিতে পারবেন।
এইভাবে আমি শসাটাকে ছিলে সাজাবো, কারণ হলো যে শসার সাথে এই কাটলেটটা খেতে অনেক ভালো লাগে সেই জন্য। তৈরি হয়ে গেল মাছের কাটলেট। আপনারা বাসায় অবশ্যই সবাইকে তৈরি করে খাওয়াবেন। এখন দেখাবো মাছের মুড়ো ঘন্ট। এখন তৈরি করে দেখাবো মাছের মুড়ো ঘন্ট। আমরা সবাই জানি মাছের মাথাকে আমরা মুড়ো বলি, ওটার জন্য আমি এখানে রুই মাছের মাথা আমি নিয়েছি। এই যে এই টুকরাটা আমি একটু কেটে নিয়েছি, এই যে এইভাবে সব রেখেছি। মাছের মুড়ো ঘন্টর সাথে আমি একটু লেজাটাও দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগে সেই জন্য। এখানে দিব হলো মাছটা একটু ভাজবো, মাছের মাথাটা, সেই জন্য এখানে আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিচ্ছি, লবণ আধা টেবিল চামচ লবণটা। এখন দিব হলুদের গুঁড়া 1 চা চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটা ভাজবো। এখানে আমি ভাজার জন্য তেল দিচ্ছি। আমি কড়াইটা আগে দিয়ে রেখেছি, প্যানটা যাতে গরম হয়। এখানে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিবেন। এই যে মাছের মাথাটা আস্তে আস্তে ভাজা হবে, এটা আস্তে আস্তে হতে থাকুক। আঁচটা বাড়িয়েই ভাজবেন, আঁচটা একটু বাড়িয়ে দিয়েই ভাজবেন। মাছের মুড়ো ঘন্টর জন্য আমরা মুগ ডাল দিয়ে ঘন্টটা তৈরি করি। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে প্রথমে আপনি শুকনা কড়াইয়ের মধ্যে টেলে নেবেন, নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে এটা সিদ্ধ করতে হয়। যেখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মশলা কষাবো, এখানে মাছটা ভাজা হোক। এই যে এইভাবে অল্প, যেহেতু মাছটা আমি ভেজে নিচ্ছি, এখানে আমার 2 টেবিল চামচ তেল দিলেই হবে। এটা আপনি যে কোনো তেল দিয়ে করতে পারবেন। প্রথমে দিব এলাচ, লবঙ্গ, বড় এলাচ, আর দিব হলো দারচিনি। দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিব হলো পেঁয়াজটা পরিমাণ মতো দিতে হবে, কারণ মুড়ো ঘন্টতে একটু পেঁয়াজ লাগে, একটু পেঁয়াজ ভালো মতো দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যাতে ওখানে মাছটা এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমরা উল্টিয়ে দিব। এই যে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ। মাছ তো জোরে আঁচ দিয়ে এটা ভাজা যাবে, অত অসুবিধা নাই। আপনারা জোরে আঁচ দিয়ে ভাজবেন। এখানে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা আধা টেবিল চামচ। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে খুব একটা হলুদ দিতে হবে না, তাও একটুখানি আমি দিচ্ছি, আধা চা চামচ মতো দিলাম। মরিচের গুঁড়া এখানে 1 চা চামচ দিলাম, ধনের গুঁড়া 1 চা চামচ, লবণ দিবেন পরিমাণ মতো,
যে যতটুকু লবণ খাবেন ওই রকম। এখানে আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে চুলা আমি বন্ধ করে দিলাম। এই যে ভাজা মাছটা আমি এইভাবে কষানো মাছ মশলার উপরে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি নেড়ে দিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে আবার একটু কষিয়ে দিতে হবে। এটা ততক্ষণ পানি দিয়ে কষিয়ে নিই। এই তেলটা আমি এদিকে সরিয়ে দিচ্ছি। একটু গরম পানি লাগবে, এই জন্য এখানে আমি গরম পানি দিচ্ছি। এর মধ্যে একটু টমেটো কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিই। অল্প, বেশি দিতে হবে না, তাহলে হয় কি মুড়ো ঘন্টটা খেতে খুব মজা লাগে। যখন এটা টমেটোটা দিবেন, দিয়ে কষাবেন, দেখবেন যে মুড়ো ঘন্ট খেতে অনেক সুন্দর হয়েছে। এখন এখানে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি, সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডাল, 1 কাপ ডালটা সিদ্ধ করলে এরকম হবে। এই যে গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম ঘন খাবেন সেই পরিমাণে পানি দিবেন। সবকিছু নিজেদের টেস্টের সাথে মিশিয়ে, যে রান্নাটা দেখছেন কিন্তু করার সময় আপনারা তো টেকনিকটা দেখলেন, তখন নিজের মতো করে একদম রান্না করবেন, দেখবেন যেমন সুস্বাদু হবে, তেমনি সুগন্ধ হবে, তেমনি মজা হবে। এখানে আমি গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মুড়ো ঘন্ট তো। আর একটু দিব হলো ধনেপাতা কুচি। তো একটু ধনেপাতাটা দিলে হয় কি ফ্লেভারটা ভালো লাগে মুড়ো ঘন্টতে। আমি এইভাবে ধনেপাতাটা কেটে নিলাম। এই যে এইভাবে আমি মুড়ো ঘন্টের উপরে দিয়ে দিচ্ছি। আর এখন হলুদ করব, একটু তেল দিয়ে একটু বেরেস্তা করে উপরে আমি তেলটা উপরে বেরেস্তা করে দিয়ে দিব, তাহলে এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এইভাবে পেঁয়াজটা হতে থাকুক। আর এটাও হয়ে এসছে। তো ভালো করে মুড়ো ঘন্ট তো, ঘন্ট মানেই তো একটু নেড়ে নেড়ে দিতে হবে। হয়ে এসছে। এখন এর মধ্যে দিব অল্প করে চিনি। এটা কেউ যদি দিতে না চান, না দিলেও পারেন, কিন্তু একটু চিনি দিলে হয় কি খাবারের টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিব একটু জিরার গুঁড়া। একদম শেষে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিতে হয়। জিরা একটু শুকনা কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়া করে নেবেন। এই যেখানে আমি আধা চা চামচ মতো জিরার গুঁড়া দেন। 1 চা চামচই দেন, 1 চা চামচ দিলে খাবারটা সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা এইভাবে নেড়ে দিতে হবে, আর যাতে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়। আর এটা একটু হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর করে চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা বেশ ঘন থকথকে হয়ে গেছে।
আমার মুড়ো ঘন্ট তৈরি হয়ে গেল। এখন আমি পরিবেশন ডিশে ঢেলে দিব। এই যে এইরকম ভাবে আস্তে আস্তে এটা ঢেলে দিতে হবে। এখন এই যে বেরেস্তা এই যে এইভাবে উপরে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এই যে ঠিক এইভাবে বেরেস্তাটা উপরে দিয়ে দিলে দেখতেও ভালো লাগে, গন্ধটাও ভালো আসে। তৈরি হয়ে গেল বাঙালিদের খুব প্রিয় একটা খাবার, মুড়ো ঘন্ট। আমার আজকে দুটো রান্নাই হয়ে গেল, মাছের কাটলেট, মুড়ো ঘন্ট। সকলে এতক্ষণ ধরে দেখার জন্যে সকলকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, যে এতক্ষণ ধরে আমার রেসিপি দেখছেন। সবাইকে শুভেচ্ছা দিয়ে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।